তাহাজ্জুদ নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। তবে কিছু ভুল বা পাপ কাজ রয়েছে যেগুলোর কারণে এই নামাজ কবুল না হওয়ার আশঙ্কা থাকে। নিচে এমন ৫টি কাজ উল্লেখ করা হলো যেগুলো করলে তাহাজ্জুদ নামাজ কবুল না হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার ১, রিয়া বা লোক দেখানো ইবাদত করা। তাহাজ্জুদ নামাজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য পড়া উচিত। যদি কেউ লোক দেখানোর উদ্দেশ্যে বা মানুষের প্রশংসা পাওয়ার জন্য তাহাজ্জুদ পড়ে, তবে সে কাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যে ব্যক্তি রিয়ার উদ্দেশ্যে কাজ করে, আল্লাহ তাকে রিয়াসহ রেখে দেন। নাম্বার ২, হারাম আয় বা অপবিত্র উপার্জনের মাধ্যমে জীবনযাপন করা। যদি কারো উপার্জন হারাম হয়, ঘুষ, সুদ, জুয়া, চুরি ইত্যাদি, তবে তার দোয়া ও ইবাদত কবুল হয় না, যতই সে তাহাজ্জুদ পড়ুক না কেন। হারাম খাদ্য গ্রহণকারী ব্যক্তির দোয়া কবুল হয় না। নাম্বার ৩, অবিচার বা কারো হক নষ্ট করা। কোনো মানুষের উপর জুলুম করা, গীবত করা অথবা কারো হক আদায় না করা থাকলে তাহাজ্জুদের মতো ইবাদতও কবুল হতে বাধাগ্রস্ত হতে পারে। তোমরা মানুষের অধিকার বিনষ্ট করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। নাম্বার ৪, নামাজে খুশু ও খুজু না থাকা। তাহাজ্জুদ নামাজে মনোযোগ, ভয় ও আল্লাহর সামনে নিজেকে দীনভাবে উপস্থাপন না করলে তা শুধু শরীরের কসরত হয়, ইবাদতের প্রকৃত রূপ হয় না। অনেকে দাঁড়ানো ব্যক্তির জন্য তার নামাজে কেবল ক্লান্তি ছাড়া কিছুই থাকে না। নাম্বার ৫, নিয়মিত ফরজ নামাজ না পড়া। যদি কেউ ৫ ওয়াক্ত ফরজ নামাজ ঠিকভাবে না পড়ে অথচ তাহাজ্জুদ পড়ে, তাহলে তার এই নফল নামাজ গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম। ফরজ নামাজই হলো প্রধান দায়িত্ব। আল্লাহ প্রথমে বান্দার ফরজ ইবাদতগুলোর হিসাব নেবেন। সেগুলো ঠিক না থাকলে নফল কিছুই কাজে আসবে না। যদি আমরা আমাদের অন্তর বিশুদ্ধ রাখি, অন্যায় থেকে দূরে থাকি, মনোযোগ ও আন্তরিকতা সহকারে ইবাদত করি, তাহলে তাহাজ্জুদ নামাজ ইনশাআল্লাহ কবুল হবে। আমাদের এই ইসলামিক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে, একটু শেয়ার দিয়ে অন্যদের দেখার ও জানার সুযোগ করে দিন। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।